সাংবাদিক শামীমের বিচার চাই, বিচার চাই। মামলাবাজ শামীমের বিচার চাই, বিচার চাই। শামীমের দুই গালে জুতা মারো তালে তালে, শামীমের দুই গালে জুতা মারো তালে তালে, সাংবাদিক শামীমের দুই গালে জুতা মারো তালে তালে। সাংবাদিকতা হচ্ছে একটি মহৎ পেশা, কিন্তু সম্প্রতি এই সাংবাদিকতার অপব্যবহার করে একপাক্ষিকভাবে আমার ভাই জনাব জহিরুদ্দিন ওরফে রমিম মুন্সিকে সন্ত্রাসী হিসাবে উপস্থাপন করেছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং ভিত্তিহীন। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হিসাবে বিষয়টি আমাদের পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করেছে। বাস্তব ঘটনা হলো, 2 বছর আগে সাইফুল্লাহ শামীম নামের ব্যক্তি ঘর ভাড়া নেন। নিয়ম মাফিক 2-1 মাসের ভাড়া পরিশোধ করলেও এরপরের থেকে শুরু হয় তার তালবাহানা। তিনি ভাড়া ঠিকভাবে দেন না, 3-4 মাসের ভাড়া পেন্ডিং করে রাখেন, ঠিকভাবে যোগাযোগ করেন না। ভাড়া চাইলে সে তার সাংবাদিকতার প্রভাব দেখিয়ে হুমকি দেন, খারাপ ব্যবহার করেন। পরবর্তীতে আবার আশ্বস্ত করেন বকেয়া পরিশোধ করবেন। আমরাও মানবিকতার সাথে তার প্রস্তাব মেনে নেই। গত 2025 সালের সেপ্টেম্বর মাসে তাকে 3 মাসের সময় দেই গোডাউন ঘর ফাঁকা করে দেওয়ার জন্য। তারপর সে আরও 1 মাস সময় নেন, কোনো যোগাযোগ করেন না। তারপর কর্মচারীকে বলা হলে সে বলে, ভাই আমরা তার বেতনে কাজ করি, এই ব্যাপারে কথা বললে সে চড়াও হয়, আপনি বলেন। আমার ভাই পরবর্তীতে আসাদ মুন্সি এবং তার ভাতিজা ইমরান মুন্সিকে দিয়ে তাকে বলায়, তারাও ব্যর্থ হয়, কোনো গুরুত্ব দেয় না। আমার বাবা নাই, এই ভাড়ার টাকা দিয়েই আমাদের পরিবারের জীবিকা নির্বাহ হয় এবং আমার পড়াশোনার খরচ চলে। ঘটনার দিন আমার ভাই রমিম মুন্সি তাকে আবারও টাকা চাইলে এবং ঘর ফাঁকা করার কথা বললে সে তেড়ে আসে। হ্যাডম দেখাস বেটা, আমি সাংবাদিক, দিব না টাকা, দেখি কেমনে নেয় বলে ধাক্কা দেয়। আমার ভাই পড়ে যায়। আকস্মিকভাবে হস্তাহস্তি হলে শামীম সাহেব পড়ে যায়, টাইলসের সাথে লেগে তার সাধারণ জখম হয়, অর্থাৎ ছুলে যায়। তিনি হসপিটাল থেকে শুরু করে থানা পর্যন্ত সত্য ঘটনাকে চাপা দেবার জন্য মিথ্যার আশ্রয় নেন এবং আমার ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজি এবং রাজনৈতিক কৌশলের অপ্রত্যাশিত ফলস এলিগেশনের মাধ্যমে সন্ত্রাসী হিসাবে মানহানিকর সংবাদ সম্মেলন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে। আমি একজন আইনের শিক্ষার্থী হিসাবে ফৌজদারি আইন 1998 একটা ম্যাগজিম আছে, সেটা হচ্ছে এমন যে অ্যাক্টুস নন ফ্যাসিস্টিয়াম নেসিমেন্স, যার মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একজন মানুষ দোষযুক্ত মন নিয়ে কোনো অপরাধ সংগঠন না করে ততক্ষণ পর্যন্ত তাকে অপরাধী বলা যায় না। কিন্তু অ্যাকচুয়ালি সে বিভিন্ন মাধ্যমে তার সাংবাদিকতার প্রভাব দেখে আমার ভাইকে হচ্ছে ব্যানারের মাধ্যমে তাকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে, যেটা অত্যন্ত মানহানিকর।